আজ আমরা জানব ভগ্নাংশ কী বা কাকে বলে এবং ভগ্নাংশের কটা প্রকারভেদ সেসব নিয়ে আজকে আমরা জানব। ঠিক আছে, দেখো দুটো পূর্ণ সংখ্যার, এখানে কি বলেছে, দুটো পূর্ণ সংখ্যার ভাগফল হলো একটি সামান্য ভগ্নাংশ। তাহলে দুটো পূর্ণ সংখ্যার ভাগফল হলো একটি সামান্য ভগ্নাংশ, অর্থাৎ সহজ কথায় আমরা তাকে ভগ্নাংশ বলি। যেমন 5/7, 5ও একটা পূর্ণ সংখ্যা, 7ও একটা পূর্ণ সংখ্যা, তাই তো? এই দুটো পূর্ণ সংখ্যার ভাগফলই হলো কি একটি ভগ্নাংশ। হ্যাঁ, এবার ভগ্নাংশের 5/7, দেখো এখানে 7টা ঘর আছে, তাই তো? 5/7 মানে 7 ভাগের 5 ভাগ সমান 7 ভাগের 5 ভাগ। এ দেখো 7টা ভাগ আছে, তার মধ্যে 5টাতে কি করা আছে, রং করা আছে, তাই তো? তাকেই কি বলছি, 5/7 অংশ। ঠিক আছে, তাহলে 7 ভাগের 5 ভাগ। ঠিক আছে, ভগ্নাংশের দাগের ওপরের সংখ্যাটিকে বলে লব। এই যে 5/7 এর ওপরটাকে বলে লব, আর নিচেরটাকে, এই 7টাকে বলে হর। ঠিক আছে, তাহলে 5টা হলো লব, আর নিচের সংখ্যাটাকে বলে, ওপরের সংখ্যাটাকে বলে লব যেমন 5, আর নিচের সংখ্যাটাকে বলে হর যেমন 7। ঠিক আছে, এবার ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, মানে ভগ্নাংশ 4 ধরনের হয়। যেমন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ আর জটিল ভগ্নাংশ। এবার প্রকৃত ভগ্নাংশ বলছে কি, যদি কোনো ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট হয়, কি লবটা কি হবে, হর অপেক্ষা ছোট হবে, তাহলে সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলি। যেমন দেখো এখানে লবটা কি আছে 1, হরটা কি আছে 5। লবটা কি বলেছে, হরের থেকে যেন ছোট হয়, তাই লবটা তো 1, তাহলে হরের থেকে ছোট তো, 5-এর থেকে 1 ছোট তো, তাহলে লব তো হচ্ছে 1, তাহলে 5-এর থেকে 1 ছোট, তাহলে সেই ধরনের ভগ্নাংশকে কি বলবো, প্রকৃত ভগ্নাংশ। দেখো এখানে আরও এক্সাম্পল দেওয়া আছে, 3/10, যেমন হরটার থেকে, এই যে হরটার থেকে লবটা কি হয়, ছোট। এ দেখো 17/94, দেখো 94 থেকে 17টা ছোট। 25/37, 37-এর থেকে 25টা কি ছোট, তাই তো? এই ধরনের ভগ্নাংশকে তাহলে আমরা কি বলি, প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, যদি কোনো ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় হয়, তাহলে সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। কি বলেছে, লবটা কি হরের থেকে যেন বড় হয়। লবটা কি, ওপরটাকে লব বলি আর নিচেরটাকে হর বলি, তো তাহলে এখানে 5 লব, তো 5টা কি বড় হরের থেকে, তাহলে এই ধরনের ভগ্নাংশকে আমরা কি বলবো, অপ্রকৃত ভগ্নাংশ। দেখো 7/4, 7টা বড় 4-এর থেকে। আবার 8/3, 8টা বড় 3-এর থেকে, তাই তো? 11/5, দেখো 11টা বড়, মানে লবটা বড় 5-এর থেকে। 18/13, দেখো 13-র থেকে 18টা বড়। এই ধরনের ভগ্নাংশকে তাহলে অপ্রকৃত ভগ্নাংশ বলি। এবার মিশ্র ভগ্নাংশ, যদি কোনো ভগ্নাংশের পূর্ণ সংখ্যা ও প্রকৃত সংখ্যা দ্বারা গঠিত হয়, যদি কোনো ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ও প্রকৃত সংখ্যা দ্বারা গঠিত হয়, তাহলে সেই ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলে। এবার মিশ্র ভগ্নাংশ, দেখো পূর্ণ সংখ্যা, 1 তো পূর্ণ সংখ্যা, আমরা এটা কি বলি, 1 পূর্ণ 3-এর 5, তাই তো? 1 পূর্ণ 3-এর 5 মানে 1 পূর্ণ সংখ্যা থাকে, তার সাথে কি থাকে, প্রকৃত সংখ্যা থাকে। প্রকৃত সংখ্যা মানে কি, লবটা কি হবে, হরের থেকে ছোট হবে। দেখো এখানে লবটা কি, হরে, এই হর তো 5 আর লব কি 3, তা লবটা কি হরের থেকে ছোট, তো এই হরটা 3টা তো 5-এর থেকে ছোট, তাহলে কি লবটা তো ছোট, তাহলে লবটা যখন ছোট হয় তখন সেটাকে কি বলি, আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। সবসময় মনে রাখবে, লবটা যখনই ছোট হবে হরের থেকে, সেটাকে কি হয়ে যায়, প্রকৃত ভগ্নাংশ। দেখো একটা পূর্ণ সংখ্যা আছে, দেখো পূর্ণ সংখ্যা ও প্রকৃত সংখ্যা দ্বারা গঠিত কোনো সংখ্যাকে কি বলবো, কোনো দ্বারা গঠিত কোনো ভগ্নাংশকে বলবো মিশ্র ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা ও প্রকৃত সংখ্যা দ্বারা গঠিত কোনো ভগ্নাংশকে কি বলবো, মিশ্র ভগ্নাংশ। দেখো এখানে পূর্ণ সংখ্যা 2 আছে আর 3-এর 7 আছে প্রকৃত সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ, যে পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ দ্বারা গঠিত কোনো ভগ্নাংশকে কি বলবো, মিশ্র ভগ্নাংশ। যেমন 3 পূর্ণ 4-এর 5, 4 পূর্ণ 2-এর 7, দেখো পূর্ণ সংখ্যা আছে আবার প্রকৃত ভগ্নাংশ আছে, পূর্ণ সংখ্যা আছে আবার প্রকৃত ভগ্নাংশ আছে। ঠিক আছে, জটিল ভগ্নাংশ হচ্ছে যদি কোনো ভগ্নাংশের লব হর অথবা লব ও হর উভয়ই ভগ্নাংশ হয়। কি বলছে, যদি কোনো ভগ্নাংশের লব হর, লব হতে পারে বা হরও হতে পারে, হ্যাঁ লব হতে পারে বা হরও হতে পারে, আবার লব হর দুটোই হতে পারে, হ্যাঁ উভয়ই ভগ্নাংশ হয়, তাহলে সেই ভগ্নাংশকে জটিল ভগ্নাংশ বলে। দেখো এই এই যে এক্সাম্পলটা কি আছে, 2/3/7, এখানে লবটা কি আছে 2/3, লবটা আছে কিন্তু 2/3, হরটা আছে 5, তাই লবটা কি বলছি 2/3, হরটা হচ্ছে 5, তাহলে লবটা কি আছে ভগ্নাংশ আকারে আছে,
হ্যাঁ, হরটা কিন্তু ভগ্নাংশ আকারে নেই। এই ধরনের ভগ্নাংশকে তাহলে জটিল ভগ্নাংশ বলবো। এখানে দেখো লবটা কিন্তু 2 আছে, 2/1/5। হ্যাঁ, তাহলে লবটা হচ্ছে 2 আছে, কিন্তু হরটা কি আছে 1/5। এটা ভগ্নাংশ আকারে আছে, কিন্তু এটা 2টা কিন্তু ভগ্নাংশ আকারে নেই। এখানে বলেছে না যে লব বা হর হতে পারে, বলছে লব হর অথবা লব হর দুটোই হতে পারে। এখানে দেখো 2/3/3/4। হ্যাঁ, 2/3টাও ভগ্নাংশ, লবটাও ভগ্নাংশ আকারে আছে, আর হরটাও ভগ্নাংশের আকারে আছে। এই ধরনের ভগ্নাংশকে কি বলবো? জটিল ভগ্নাংশ। তাহলে কি বললাম? যদি কোনো ভগ্নাংশের লব হর, লবটা হতে পারে, হরটা নাও হতে পারে, আবার হরটা হতে পারে, লবটা নাও হতে পারে, ঠিক আছে, ভগ্নাংশ আকারে নাও থাকতে পারে, আবার দুটোই ভগ্নাংশ আকারে থাকতে পারে, লবটাও ভগ্নাংশ আকারে থাকতে পারে, আবার হরটাও ভগ্নাংশ আকারে থাকতে পারে। তাহলে এই ধরনের ভগ্নাংশকে কি বলবো? জটিল ভগ্নাংশ। ওকে। আর যৌগিক ভগ্নাংশ, ভগ্নাংশের ভগ্নাংশকে যৌগিক ভগ্নাংশ বলে। তাহলে কি ভগ্নাংশের ভগ্নাংশকে দেখো, যেমন 2/5-এর 7/11। হ্যাঁ, আবার 7/8-এর 5/9। এই যে 2/5 ভগ্নাংশের 7/11 একটা ভগ্নাংশ, আবার 7/8-এর 8 ভগ্নাংশের 5/9 একটা ভগ্নাংশ। ওকে, এই ধরনের ভগ্নাংশকে কী বলবো? যৌগিক ভগ্নাংশ। ওকে।